ভাই আমি পুরা কইতে পারতাম না, আমি খবর পাইয়া ওখানে আইছি, আমি জানি না ওখানে আমার বাইরে কেউ কিলা মরছে। আল্লাহ ছাড়া কেউ জানে না আমার ভাই, আমার বাইরে কিলা মরছে আমি জানি না। আল্লাহ, আমি ভাই কইতে পারবো না এখনো কিছু, আমার মানসিক বালা। আমরা চাইর ভাই, ও আমার ছোট ভাই। আমার বন্যে ফোন দিয়া কইছে আমারে, আমি বাসাতে আসলাম। এখনো আমরা ভাই কিছু কইতে পারবো না, আমার মাথায় কাজ করেন না। আজ বিকাল আনুমানিক 4:50 সময় অর্থাৎ সিলেটের চৌহাট্টা পয়েন্টে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সেটা হচ্ছে ট্রাকের চাপায় একজন মোটরসাইকেল আরোহী পিষ্ট হন এবং যার সাথে সাথে তিনি মৃত্যুবরণ করেন। আমরা এখন এসেছি, ওনার লাশ আসলে মর্গে নিয়ে আসা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে নেওয়া হয়েছে। ওনার নাম আব্দুল শহীদ, ওনার বয়স আনুমানিক 55 বছর বয়স, ওনার বাড়ি হচ্ছে সিলেটের বড়ইখান্দি। আমরা এই বিষয়ে জানতে চাবো। আবার এখন ভাই আছেন, ভাই একটু আমাদেরকে বলবেন আসলে। আসসালামু আলাইকুম। আমি খবর পাইছি আমার ব্যবসা প্রতিষ্ঠান পাবনা পয়েন্ট, স্টেশন রোড পাবনা পয়েন্টে। তো আমি ওনার যে ছোট ভাই যেন, ওনার নামও রাসেল। তো উনি দেখলাম কান্দাকাটি করে আর কি, তাই তো কান্দাকাটি করার পরে আমি গিয়া জিজ্ঞাসা করলাম, ভাই কি তো হয়েছে? কইলা যেন আমার ভাই মারা গেছে ওলা অ্যাক্সিডেন্ট করিয়া। তো তান্ডে লইয়া আমি আইসি উসমানিত, অতটুকু আর কি। তাই একলা আসলাম, আমরা যতটুকু জানতাম পারছি তাই একলা আসলাম। তাই তো ব্যবসায়ী মানুষ। জি জি। নামটা আব্দুল শহীদ। জি। ট্রাক আটক করা হয়েছে, ড্রাইভার গেছে কিবা গিয়া, ড্রাইভারে ধরা সম্ভব হয়েছে না। তবে আমরা অভিযোগ হইল গিয়া দিনের বেলা ইনো ট্রাক কিভাবে ঢুকে এটা, এটা তো ট্রাকের রাস্তা না এটা। আর যদিও ঢুকে এটা রাত 10টার পরে, আমরা জানা মতে রাত 10টার পরে ইয়ে করা হয়। এটা কিলা ঢুকলো একবারে মাল বুঝাই ট্রাক, এটা কিলা ঢুকলো আইয়া, ওটাও আমরা অভিযোগ আর কি। জি জি, খুব বেশি ঘটে। আর এটা এমন একটা মর্মান্তিক ঘটনা, আপনারা যদি দেখেন এটা সহ্য করতে পারতেন না, মাথায় একবারে মানে মগজ বার হয়ে গেছে ও ধরনের অবস্থা। ট্রাক, জি জি, এটা বড় ট্রাক আর কি। উনি আমার সম্পর্কে বাগনা হয়। জি, এই খবর পাইলাম 5:30টার পরে। 5:30টার পরে যে 5:30টা বা এই ধরনের সময় অ্যাক্সিডেন্ট করছে। কারণ ট্রাক নিচে মানে কোতোয়ালি থানার কর্মকর্তারা ট্রাক জব্দ করছে এবং ড্রাইভারে পাইছে না, পায় নাই। মামলার বিষয়ে এখন আমরা চিন্তা ভাবনা করতেছি না, পরে আমরা একটু স্থির হয়ে নিয়ে আমরা চিন্তা ভাবনা করবো। জি, আমি তো নিজে, আপনি নিজে দেখছেন, আমি নিজেই দেখছি মাথারে মানে মাথা চাপা দিয়ে মাথারে মানে ফ্ল্যাট করে দিছে একবারে, মগজটা থেতলি, মগজ বেরিয়ে গেছে, সব মগজ বেরিয়ে গেছে। আমি আমি এখনো ট্রাক দেখি না এই সরজমিনে। ট্রাক আছে কোতোয়ালিতে, এখন যাবো কোতোয়ালিতে দেখবো। হ্যাঁ, কোতোয়ালি মডেল থানা আছে। ওনার বাড়ি বরিখান্দিতে, উনি বরিখান্দির বাসিন্দাও, স্থায়ী বাসিন্দাও। উনি পেশা ব্যবসা করতেন। ওনার মেয়েরা আছে এবং একটা ছোট বাচ্চা ছেলেও আছে। এখন আছে তার বাইরে আমার আরো বাগনাইন আছে, বড়জন আছেন, বড় বাগনা আসন, ছোট বাগনা আসন, মেজ বাগনা আসন, সেজ বাগনা আসন, আরো 3 ভাই আছেন। এখন বোনও আছেন। আর ওর আব্বা নাই, ওর আম্মা আছেন। আপনারা শুনতে পাচ্ছেন আসলে। তো মানে এই ধরনের ঘটনা, মানে এই যে ট্রাকের বিষয়টি, মানে আমি একজন সচেতন হিসেবে বা সিলেটের নাগরিক হিসেবে আমি মানে আহ্বান করব, আমার বাগনা যায় না, সিলেটের একজন নাগরিক চলে গেল। হয়তো আমার বাগনার সুখ আমি কয়েকদিন অত ধরে রাখবো বা অত সহ্য করে নিব, কিন্তু অন্য মানুষের বিষয়ে যে ট্রাকের নিয়ম যে নীতি আছে, 8টার পরে মানে শহরের ভিতরে ট্রাক প্রবেশ বা বাহির হওয়া যে একটা নিয়ম আছে, আমি যতটুকু জানি, যতটুকু জানি মানে হুমায়ুন চত্বর না, শুধু ওই আম্বরখানা থেকে যেগুলো আসে বা ঢুকা এবং বাহিরে তারা 8টার পরে এবং সকাল 8টার ভিতরে। কিন্তু এই সময়টায় যে মানে ঢুকলো বা যখন আইন শৃঙ্খলা বাহিনীর, তো এটা আইন শৃঙ্খলা বাহিনী সব অবশ্যই অবশ্যই, এটা তো অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীর দেখার বিষয় এটা। না না, দিনের বেলা তো প্রশ্নই উঠে না, মানে এইভাবে মানে বেপরোয়া ভাবে মানে একজন মোটরসাইকেল আরোহীকে মানে চাপা দিয়ে, বা এই রোডে বা এই যে একটা শহরের ভিতরে এই যে 2-1টা রুট আছে, এখানে বেপরোয়া ভাবে ট্রাক চালানো, মানে আমার এই 56 বছর বয়সের মাঝে আমি দেখি নাই। হইতে পারে আউটসাইডে, হইতে পারে ট্রাকের বেপরোয়া গতি, কিন্তু এই শহরের ভিতরে মানে চৌবাট্টা কেন্দ্রিক, এখানে এখানে তো এমনি যানজট থাকে, এমনি সবসময় যানজট। এই যে বেপরোয়া ভাবে মানে চালানোটা, এটা মানে আমি অন্তত আমার দৃষ্টিতে এটা আমি
মেনে নিতে পারছি না আর মানতে পারবো না। অর্থাৎ যে কথাটি আমরা শুনতেছিলাম, অর্থাৎ পরিবারের একজন বাগনা, অর্থাৎ মামু যিনি সম্পর্কে ওনার বাগনাকে উনি হারিয়েছেন। আসলে উনি কথা বলতে গিয়ে আহ, ওনার মুখ থেকে আসলে কথা বের হচ্ছে না। উনি অতটাই আসলে হতভম্ব এবং অতটাই আসলে সাডেন শক হয়েছেন। একজন বাগনার প্রতি একজন মামার কতটুকু ভালোবাসা এটা আপনারাই জানেন ভালো করে। তো আসলে প্রতিদিন আমি যেটা কথা বলি, গতকালকে বলেছিলাম, প্রতিদিন আমরা আসলে প্রতিদিন হয় অ্যাক্সিডেন্ট হোক নয় মার্ডার হোক, একটা না একটা আমরা ঘটনা কাভার করেই যাচ্ছি। আমরা চাই না আসলে এগুলার মানে প্রতিদিন কাভার করতে, কিন্তু করা লাগতেছে। আসলে এই যে টাইমে ওনাকে যে ট্রাক চাপা দিল, আসলে সিলেটের শহরের ভিতরে বিশেষ করে 8টার আগে কোনো ধরনের ট্রাক প্রবেশ নিষিদ্ধ। এক্ষেত্রে কিভাবে আসলে এই ট্রাকটি প্রবেশ করলো এবং একজন মোটরসাইকেল আরোহীকে এভাবে পিষ্ট করে, অর্থাৎ নির্মম ভাবে তাকে আসলে পিষ্ট করে মারলো, আসলে এটার বিচার অবশ্যই সরকারের কাছে করতেই হবে। এবং কি এর দায়ভার আসলে যারা পুলিশের ট্রাফিক পুলিশ আছে তাদেরকেও নিতে হবে। কেননা এই সময়টা কিভাবে আসলো, একটা বড় গাড়ি এটা কিভাবে আসলো এবং কিভাবে চাপা দিল এবং কিভাবে আসলে ঘাতক পালিয়ে গেল। ট্রাকটি কিন্তু জব্দ করা হলে ঘাতককে কিন্তু উদ্ধার আটক করা সম্ভব হয়নি। আমরা বিস্তারিত একটু জানতে চাবো আসলে যেখানে ভিতরে একটু অনেকেই আসলে অবস্থান করছেন, তাদের পরিবারের সদস্যরা আছেন। ওদিকে দেখো একটু, আস্তে আস্তে করে। তো আপনারা দেখতে পাচ্ছেন। সো বিষয়টা হচ্ছে যে সাডেন যে শকটা সেটা এখানে ঘটেছে। আমরা অ্যাম্বুলেন্স বুঝাই করে ওনার লাশটা নিয়ে আসা হয়েছে। সো প্রতিদিন আসলে এরকম দুর্ঘটনা ঘটেই যাচ্ছে। আইনের তোয়াক্কা কেউ করছে না, আইনকে বিদ্যাঙ্গুলি দেখাচ্ছেন চালকরা। ঠিক সেমনি হবে, অর্থাৎ বেপরোয়া গতিতে যে যানবাহন চালানো। প্রতিদিন আমি যে দৃশ্যটা আসলে দেখি, আমি যখন নিজেই যখন গাড়িতে করে বাড়িতে যাওয়া আসা করি, তখনই আমি আসলে এই জিনিসটা উপলব্ধি করি আসলে যে এত রাফ ভাবে গাড়িগুলো চালানো হয়, যাতে করে যে এমন ভাবে চালানো হয় যাতে কাউকে আসলে পরোয়া করে না। বিশেষ করে ট্রাকের কথা যদি আমরা বলি, ট্রাক আসলে কোনো ধরনের গাড়িকে তারা পরোয়া করে না। আমরা একটু গাড়ি সাইড গুলো দেখি, ট্রাক আসলে কাউকে আসলে পরোয়া করে না, এমন একটা অবস্থা যে দাঁড়িয়েছে। যে ছোট গাড়ি বিশেষ করে মোটরসাইকেলকে তারা তো কোনো এলাও করে না। কোনো ধরনের একজন মানুষ বা একজন মানুষের গাড়ি চালাচ্ছে সেটাও হিসেবে তারা বিবেচনা করে না। তাই বিদায় তারা আসলে একটা গাড়ির উপরে একটা গাড়ি তুলিয়ে দিল এবং মর্মান্তিক ভাবে একজন মানুষকে জায়গাতে আসলে মৃত্যুবরণ করিয়ে দিল। অর্থাৎ এই ধরনের ঘটনা খুবই প্রিয়। আমরা একটু কথা বলবো, কেউ আছেন নাকি পরিবারের সদস্য বা বন্ধু বান্ধব? সো আমরা একটু বিষয়টা আমরা যে কথা বলতেছিলাম, তো এখানে যে ট্রাকটি আটক করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি। ডেড বডি ইতিমধ্যে উসমানী মেডিকেল কলেজে মর্গে নিয়ে রাখা হয়েছে। সো মর্গে আমরা দেখতে পাচ্ছি ট্রাককে আটক করা হলেও ঘাতককে এখন আটক করা যায়নি। সো আমরা একটু কথা বলার চেষ্টা করবো। তো আমরা আসলে একটু কথা বলার চেষ্টা করবো। ওসি সাহেবের কাছ থেকে আমরা দেখতে পাচ্ছেন পরিবার সদস্যরা আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরাও এখন অবস্থান করতেছেন। আমরা সম্ভব হলে তাদের সাক্ষাৎকার নেওয়ার একটা চেষ্টা করব। যেহেতু উনার বয়স 55 বছর, আসলে ওনার পরিবারের সদস্য আছে, ছেলে মেয়েরা আছে। এক ধরনের বলা চলে যে একটা ফ্যামিলি আসলে নিঃস্ব হয়ে গেল হঠাৎ একজন বাবার মৃত্যুতে। আমরা বারবারই বলি একটি কথা, যে আমরা চাই না কখনো কারো এমন মর্মান্তিক মৃত্যু, কিন্তু প্রতিদিন আসলে এই ধরনের দুর্ঘটনা ঘটেই যাচ্ছে। আমরা একটু জানার চেষ্টা করবো আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আসলে কিভাবে আসলে তারা এই বিষয়টাকে ডিল করতেছেন। যেহেতু কিভাবে আসলে আইনের তোয়াক্কা না করে গাফিলতি করে ট্রাকটির ভিতরে প্রবেশ করলো এবং একজন মানুষকে নির্মম ভাবে পিষ্ট করে হত্যা করলো। সো আপনারা কে কোথা থেকে আছেন একটু কমেন্ট করে জানিয়ে দিবেন, আর সম্ভব হলে লাইভটা শেয়ার করে দিবেন, যাতে করে অপরাধীকে সবার বিচারের আওতায় আনা যায়, যাতে করে এই ধরনের সচেতনতা তৈরি করা যায়। সচেতনতা তৈরি করা যায় যাতে করে এই টাইমে, বিশেষ করে দিনের বেলা যাতে করে কোনো ধরনের ট্রাকের প্রবেশাধিকার শহরের মধ্যে না নিষিদ্ধ করা হয়। একটু তো আমরা একটু
তো যে কথা বলতেছিলাম আসলে যেহেতু সিলেটে এই টাইমে আসলে প্রবেশাধিকার পুরোটাই নিষিদ্ধ, তারপরেও কিভাবে ঢুকলো সেটা একটা প্রশ্ন জন্ম দিয়েছে সবার মনে। যেহেতু এই টাইমটা আসলে আহ, ভাই আমি পুরা কইতে পারতাম না, আমি খবর পাইয়া ওখানে আইছি, আমি জানি না ওখানে আমার বাইরে কেউ কিলা মরছে। আল্লাহ ছাড়া কেউ জানে না আমার ভাই, আমার বাইরে কিলা মরছে আমি জানি না। আল্লাহ, আমি ভাই কইতে পারবো না এখনো কিছু, আমার মানসিক বালা। আমরা চার ভাই, ও আমার ছোট ভাই। আমার বোনে ফোন দিয়া কইছে আমারে, আমি বাসাতে আসলাম। আপনারা এখন কি মামলা করবেন? এখনো আমরা ভাই কিছু কইতে পারবো না, আমার মাথায় কাজ করে না। ওকে, বিষয়টা হচ্ছে অর্থাৎ ওনার বাইরের সাক্ষাৎকার নিতে চাইছিলাম, আসলে ওনার কথা বলার মতো মন মানসিকতা নাই। সো সো আমরা বিষয়টাকে এখন লাইভ থেকে বিদায় নিব, আমরা একটু একটু বলি। সো যে বিষয়টা হচ্ছে আজকে যে বিকালবেলা অর্থাৎ সন্ধ্যার আগে যে দুর্ঘটনাটি ঘটলো, অর্থাৎ সিলেটের চৌহাট্টায় ট্রাক্টর চাপায় একজন মোটরসাইকেল আরোহী সাথে সাথে আসলে মৃত্যুবরণ করেন, স্পট ডেড। ওনার মাথার মগজটা পর্যন্ত উড়ে গেছে, এরকম অবস্থা। একদম একদম ওনার চেহারা একদম চেনা যাচ্ছে না, এরকম অবস্থা। তো ওনার বাড়ি আমি আবার বলে দিই, ওনার বাড়ি হচ্ছে সিলেটের বড়ইকান্দি। ওনার নাম হচ্ছে আব্দুল শহীদ। ওনার বয়স আনুমানিক 55 বছর। ওনার ছেলে মেয়ে আছে, পরিবার স্বজনরা ওনার আসছেন। উনি এখন সিলেট ওসমানী মেডিকেলে মর্গে আছেন, ওনার মর্গে আছেন। তো আমার একটাই কথা, যে সিলেটের বিশেষ করে রাত 8টার আগে সম্ভবত কোনো ধরনের ট্রাক প্রবেশাধিকার নিষিদ্ধ। এটা দিনের বেলা কিভাবে একটা ট্রাক ঘটলো এবং একটা ঘাতক কিভাবে একটা মোটরসাইকেল আরোহীকে পিষ্ট করে চলে গেল এবং ঘাতকটা আসলে চলে গেছে, পালিয়ে গেল। এটা দায়ভার সরকারকে নিতে হবে, আইন শৃঙ্খলা বাহিনীকে নিতে হবে, ট্রাফিক পুলিশকে নিতে হবে। তো আমি সুজন আহমেদ এখন লাইভে যুক্ত ছিলাম প্রাইম সিলেটকে। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।